দু চারটা বাচ্চা কাচ্চা, একটা ভালো চাকরি কিংবা বাড়ি গাড়ি এসব হয়ে গেলেই আমরা মনে করি ব্যাস জীবন তো সেটেল, আর কি চাই। আর অনেকের মধ্যে তখন অহংকার বোধও চলে আসে। অনেকে মনে করে আমার তো সবই হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে সৃষ্টিকর্তার প্রতি তার যে কৃতজ্ঞতা সেটা সে ভুলে যায়, তার যে অবনত হওয়ার কথা ছিল সেটা সে ভুলে যায়, সে উগ্র হয়ে ওঠে। কিন্তু আমরা কিন্তু জানি না জীবন কোথায় যে ভেঙে যাবে, কোথায় যে মচকে যাবে, কোথায় যে আবার নতুন করে শুরু করতে হবে, কোথায় থেকে আবার শেষ থেকে শুরু হবে। তো এই তো দেখুন, খুব একটা মনটা ভালো না। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর কাছে চলে গিয়েছে, তারা জান্নাতের পাখি হয়ে গিয়েছে। তো বারবার এগুলো যখন দেখতেছি, শুনতেছি, ভিডিও বা ছবি দেখতেছি, মনটাই অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো এই তো পরিবারগুলো দেখেন, পরিবারগুলোর কি একটা অবস্থা, এদের বাবা মার কি একটা অবস্থা। একটা বাচ্চা যে বড় করা কত কষ্ট, মানে একটা বাচ্চার জন্ম যখন শুনি যে একটা বাচ্চা আসবে পৃথিবীতে, তখন থেকে শুরু করে যে তার প্রতি যে যত্নটা আমাদের শুরু হয়, তারপরে তাকে জন্ম দেওয়া, তাকে ধীরে ধীরে বড় করে তোলা কতটা যে কষ্ট। তো এই যে এত যত্ন সহকারে এত কষ্ট করে যখন একটা বাচ্চাকে বড় করা হয়, তারপরে যখন সেই বাচ্চাটা নাই হয়ে যায়, হাওয়া হয়ে যায়, কতটা কষ্টের ব্যাপার বলেন তো। এই যে এত কষ্ট, এত আশা তাদেরকে নিয়ে, কতটা আবেগ, কতটা ভালোবাসা, সব কিছু মিলে কিন্তু মনে হয় যে নিঃস্ব হয়ে গেল, তাই না? নিজের দিক থেকে ভেবে দেখেন কতটা কষ্টের। তারা কি কখনো ভেবেছিল তাদের, শুনেছি অনেকেরই দুটো বাচ্চা, কারো একটা বাচ্চা অবস্থা এরকম খারাপ হয়ে গেছে। তো অনেকেরই দেখবেন অনেক গোছানো একটা পরিবার ছিল, অনেক সুখী একটা পরিবার ছিল। তারা কি কখনো ভেবেছিল যে এইভাবে আবার শেষ হয়ে যাবে, এইভাবে আবার ভেঙে যাবে? একটা খবরে দেখলাম, কোথায় যেন পড়লাম, যে 11 বছর পরে একজনের কোলে একটা রাজকন্যা এসেছিল। তো তাদের সেই রাজকন্যাটাও এই যে এই বিধ্বস্ত বিমানের আগুনে পুড়ে গেছে। তাদের কি অবস্থাটা হওয়ার কথা। তারা কিন্তু ভেবেছিল ব্যাস আমাদের একটা সন্তান হয়ে গেছে, আমাদের জীবন এখন আর কিছু চাওয়ার নাই। কিন্তু দেখেন, আমরা কিন্তু জানি না কোথায় থেকে আবার জীবনের চাওয়া শুরু হয়ে যাবে। আসলে তাদেরকে কি বলে সান্ত্বনা দিব বা তাদের জন্য কি বলে দুঃখ প্রকাশ করব, সেই ভাষা আমার নাই। কিন্তু এটা কিন্তু আমাদের জীবনের একটা অনেক বড় শিক্ষা। আমরা কখনোই এটা ভাববো না যে আমাদের সব কিছু হয়ে গেছে, আমরা সেট হয়ে গেছি। জীবনে আসলে কখনো পুরোপুরি সেট হওয়া যায় না। কখন কোথায় আবার কীভাবে শুরু করতে হবে, কোথায় ভেঙে যাবে আমরা কেউ জানি না। তাই সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সেই ভাঙ্গনের জন্য, আর সেই ভাঙ্গনে আবার জোড়া লাগার জন্য শক্তিও থাকতে হবে। এই জীবনটা আসলে কিছু না ক্ষণস্থায়ী, আর সেটা নিয়ে খুব বেশি ভেঙে পড়াও যাবে না, খুব বেশি আবেগী হওয়াও যাবে না। সবই আল্লাহর ইচ্ছা। তবে হ্যাঁ, আমরা সাবধান থাকবো। তো সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।